চলতি বছর একই সময়ে অনুষ্ঠিত হবে আইপিএল এবং পিএসএল। ইতিমধ্যেই আইপিএল এর পর্দা উঠেছে, পিএসএল শুরু হবে আগামী 11 মার্চ থেকে। আইপিএল এ কোনো বাংলাদেশি এখনো দল না পেলেও পিএসএল এ দল পেয়েছেন 3 বাংলাদেশি। তারা ইতিমধ্যেই এনসিও চেয়েছে বিসিবির কাছে। তবে এপ্রিলের 20 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার 2 টেস্টের সিরিজ। এই সময়ে চলা পিএসএল এ খেলোয়াড়দের এনসিও দেওয়া নিয়ে তাই তৈরি হয়েছে শঙ্কা। তবে দল পাওয়া 3 ক্রিকেটারকেই ছাড়পত্র দেবে বিসিবি। সূত্র বলছে টেস্ট না খেলায় পুরো আসরে এনসিও পাচ্ছেন না রিশাদ হোসেন, অর্থাৎ অনেকবার সুযোগ পেলেও এবারই প্রথম এই লেগ স্পিনারকে দেখা যাবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে। নাহিদ ও লিটনের ক্ষেত্রে এনসিওর ব্যাপারে সূত্র বলছে তারাও এনসিও পাবেন, তবে সেটা রিশাদের মতো পুরো আসরে নয়। জিম্বাবুয়ের বিপক্ষে 1 বা 2 টেস্ট খেলে তারা যোগ দেবেন পিএসএল এ, মূলত কম সময়ের জন্য হলেও পিএসএল এ তাদের খেলার সুযোগ করে দিতে চায় বিসিবি। দেশের ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা নিয়ে এর আগেও অনেক নাটক করেছে বিসিবি, তবে নতুন বোর্ড খেলোয়াড়দের এসব লিগে খেলার সুযোগ করে দিতে চায়। শুধু তাই নয়, আইপিএল এ কোনো ক্রিকেটার সুযোগ পেলে তাদের ব্যাপারেও ইতিবাচক আছে বিসিবি। সেক্ষেত্রে তাসকিন আহমেদ বা মুস্তাফিজুর রহমানদের দেখা যেতে পারে আইপিএল এও।